আসসালামু আলাইকুম দর্শক, আমি নিউজ 71.টিভির পর্দায় রয়েছি। আমি অর্ণব চক্রবর্তী। তো দর্শক, আমি রয়েছি মুন্সিগঞ্জের মুক্তারপুর গরুর হাটেতে। এখানে চলছে জমজমাটি গরুর বেচাকেনা। এখানে প্রচুর পরিমাণে গরু দেখা যাচ্ছে মুক্তারপুর হাটে। তো এখানে আমরা দেখছি যে এখানে প্রচুর পরিমাণ ক্রেতা আসছেন এবং দাম কষাকষি করছেন এবং আমরা দেখতে পাচ্ছি একজন গরু দেখাশোনা করছে। তো এখানে আমাদের মুন্সিগঞ্জের মহিউদ্দিন ভাইকে দেখা যাচ্ছে। ভাই গরু কিনছেন? গরু কিনছেন? হ্যাঁ, গরু নিছি। কি অবস্থা কম যদি একটু বাজারের? খুব ভালো অবস্থা, সার্বিক পরিস্থিতি কেনাবেচা খুবই ভালো, কোনো সমস্যা নাই। বিভিন্ন এলাকার থেকে অনেক লোকজন আসতেছে, পার্টির আসতেছে, তারপর গরু যারা এই আইনা বেচা কিনা হইতেছে, কোনো সমস্যা নাই আমাদের এখানে ইনশাআল্লাহ। বলতেছে দাম অনেক বেশি, এটা কি বলবেন? দাম তো কালকার তুলনায় একটু বেশি, কিন্তু কালকে ছিল ভালো, আজকে একটু বেশি। তারপর আমরা মোটামুটি এত বেশি না আর কি, মোটামুটি স্বাভাবিক। আমি লইছি, আমি কমে লইছি, বেশি তো না, কমের মধ্যে লইছি। বেশি গেলে সমস্যা আছে। দর্শক, আপনারা শুনছিলেন মুন্সিগঞ্জ। দর্শক, আমি রয়েছে এখন মুন্সিগঞ্জের মুক্তারপুরের গরুর হাটেতে। এখানে প্রচুর পরিমাণ গরু এবং দেখা যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে গরু বিক্রেতাদের সঙ্গে কথা বলছেন ক্রেতারা, তাদের সামর্থ্য অনুযায়ী গরু কিনতে পারে কিনা। তো আমরা এখানে একটু দেখতে পাচ্ছি যে এখানে একজন দাম কষাকষি করছে। কত বলেছিলেন? 1.25। গরুটি আপনার পছন্দ হয়েছিল? যেটা ছিলেন কত? ওরা তো 65 চাইছে আর কি, 1,65,000। আপনি কত বলেছিলেন? আমি একবার প্রথম 1,20,000, 1,25,000 এখন ওনারা কি বলছে? না, টাকা দিয়ে দিছি তো। হ্যাঁ, কিনা হয়ে গেছে, এখন যে হাসলি করবো। ঠিক আছে। তো আপনারা শুনছিলেন একজন গরু কিনে নিয়ে গেলেন। তো আমরা এখন একটু সামনের দিকে যাব হাটের। এখানে গরু বিক্রেতারা এবং মুন্সিগঞ্জ থেকে দেশের বিভিন্ন জেলা থেকে গরু এখানে আসছে। এখানে আমরা আরেকটু দেখবো যে এখানে আরেকজন গরুর দামাদামি চলছে। কত দিয়ে কিনলেন তাহলে বলেন? এটা কিনছি 1,50,000। তারা চাইছিল কত? এরা চাইছিল 1,80,000। কি মনে হচ্ছে এই হাটে গরুর দাম কি বেশি? এর দাম মোটামুটি আছে, সহনীয়, আজকে সহনীয়, আজকে সহনীয়, আগের তুলনায় আজকে আজ একটু সহনীয়। আপনি কি এখানে গরু কিনতে আসছেন? ইনশাল্লাহ গরু কিনতে আসছি। আপনার কি রকম গরু? আমার বাজেট হলো 1,20,000, দুইটা নিব, 1,20,000, 1,10,000। ঠিক আছে, এই যে সবারই নিয়ে আসছি। পছন্দের গরু কিনবে, ঠিক আছে, সবারই নিয়ে আসছি। গরু নিয়ে যাম, গরুটা বাইর করে না। কোনটি নিয়েছেন আপনারা? কত দিয়ে নিয়েছেন? কোথা থেকে আসছেন? আমরা কিন্তু শহরে, কিন্তু শহরে দর্শক, আপনারা শুনছিলেন নিউজ 71।
দর্শক আপনারা শুনছিলেন মুন্সিগঞ্জের মুক্তারপুরের গরুর হাটের থেকে একজন মুন্সিগঞ্জবাসী গরু কিনে নিল 1,50,000 টাকা, 1,50,000 টাকা। তো এখন তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে গরুটা আপনাদের কেমন হয়েছে, কেমন লেগেছিল, এবং তারা বলছিল যে আজকে অন্য দিনের তুলনায় আজকের দিনে অন্তত গরুর দামটি একটু স্বাভাবিকই রয়েছে। জিতছেন। তো দর্শক আমরা আরেকটু ভিতরের দিকে যাব, এখন দেখি এখানে গরু কিনতে আসছেন? গরু কি পছন্দ হয়েছে? কোনটি পছন্দ হয়েছে? এই যে এটা সাদা কালো। কত চেয়েছিল? 3,20,000 এবং আজকে এই মুন্সিগঞ্জের যে মুক্তারপুর হাটে যে গরু কিনতে আসলেন আপনারা, এখানে আজকে গরুর দামটি কিরকম মনে হচ্ছে? বেশি যাচ্ছে, অনেক বেশি অনেক যে গরম, ডাবল দাম ডাবল। আগের বছরের তুলনায় কি এই বছর গরুর দামটি বেশি বলছেন? জি, অনেক বেশি বলছে মোটামুটি। কোথা থেকে আসা হয়েছে আপনি? আমাদের মুন্সিগঞ্জ শহর থেকে আসা হচ্ছে, খালিস্ট মুন্সিগঞ্জ সদর। থ্যাংক ইউ। বেশি তো খালি অবশ্যই আপনি তো করবেন না? হ্যাঁ পাবো আমি। সাদাতপুর, সিরাজগঞ্জ সাদাতপুর। আপনি কতটি গরু নিয়ে আসছেন? আমি এই দুইটাই নিয়ে আইছি। হ্যাঁ, কত হইলে এই দুইটা বিক্রি করে দিবেন? আমার এই একটা গরু খরচ হয়েছে 3 লাখ টাকা। আইসার দাম কয় লগা 2,60,000, 70। আমার খরচ হয়েছে 3 লাখ টাকা। বাজার জমি বেচা লাগবে ভাই। বিক্রি হয়েছে কয়টা? বিক্রি হয়েছে 28টা হয়েছে, এই দুটো আছে। খ্রিস্টান ছিলাম, বুঝছেন? ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে। তো দর্শক আপনি শুনছিলেন মুন্সিগঞ্জের মুক্তারপুরের গরুর হাটে এই প্রচুর পরিমাণে গরু রয়েছে। এখানে আরেকজনকে আমরা দেখতে পাচ্ছি, এখানে তারা তাদের কোরবানির পশুটি কেনার জন্য তারাও আগমনিত হয়েছে। আমরা এখন একটু তার সঙ্গে একটু কথা বলবো, তারা কত দিয়ে। ভাই গরু কিনছেন? জি ভাই, জি। কত নিল ভাই? নিচ হইল 95। জি। চাইছিল কত? চাইছিল তো 120। আগের বছরের তুলনায় এই বছরে গরুর দামটা কি রকম মনে করছেন? আগের বছর থেকে এই বছর থেকে দাম কম, দাম একটু কমই আসছে। কোন গরুটি কিনেছেন? আমরা এই যে এই গরু দাম জাহাঙ্গীর ভাই, এটা কত? দেন জাহাঙ্গীর ভাই, দেন। এটা কত? এটা মামা গরু দেখার জন্য এই মুক্তারপুরের গরুর হাটে এসেছি। হাটে পর্যাপ্ত গরু আছে এবং যারা ক্রেতাও আছে, তবে দামটা কিছুটা বাড়তি মনে হইতেছে। আমার সাথে আমার শ্বশুর আসছে, উনিও একটা গরু কিনবে। আপনি একটু বলেন, গরু পছন্দ হয়েছে? ওই তো পছন্দ, দামে তো উপরে থাকে, দাম একটু বেশি দেখতেছি, বাজার দেখি দাম বেশি দেখি আমরা চেষ্টা। জি, সবার সঙ্গে কথা বলছিলাম এবং ব্যাপারীদের সঙ্গে কথা বলছিলাম, জানা গেলাম যে এবছরের কিছু গরুর দাম নাকি অনেক বেশি যাচ্ছে, তার কারণটা কি? বেশি যাওয়ার কথা না, কারণ বাংলাদেশের কুরবানির জন্য যে পরিমাণ পশু প্রয়োজন তার চাইতে বেশি কিন্তু আছে। এখন শুক্রবার রাত পর্যন্ত আসলে বলা যাবে যে দাম
কেমন। তবে এখন পর্যন্ত মোটামুটি সীমিত অবস্থার মধ্যে আছে, ক্রেতা বিক্রেতা উভয়ের মাঝামাঝি জায়গার মধ্যে আছে, চেষ্টা করতেছি দেখি। ঠিক আছে, দর্শক আপনারা শুনছিলেন মুন্সিগঞ্জ গরুর হাটে, মুক্তারপুরে যে গরুর হাটটি রয়েছে এখানে পর্যাপ্ত পরিমাণ গরু রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন গরু ব্যবসায়ীর সঙ্গে কথা বলছেন কিছু দর্শকেরা এবং তাদের পছন্দ অনুযায়ী গরু পছন্দ করছেন। ভাই গরু কি পছন্দ হয়েছে কি বাটি জানায়? আসসালামু আলাইকুম। গরু পছন্দ না, গরুর দাম হঠাৎ করে বাইরে যায়। একটু আগে দিয়ে গেছে একটা, এখন বলতেছে আরেকটা। এবার বললে 2 দিন আগে মনে হয় যে আমার গরুর দাম আরো কম ছিল। কোনটি পছন্দ করেছিলেন? গরু পছন্দ ছিল এটা, কিন্তু দাম চায় 2 লাখ। 2 লাখের গরু তো এটা আর না। এটা 2 লাখ চাচ্ছে? হ্যাঁ 2 লাখ চাচ্ছে। আপনি বলেছিলেন কত? আমি বলছি 1.20 উনি দিবে না, এখন অন্য গরু দেখতেছি। ধন্যবাদ। তো ভাই আপনার সঙ্গে কথা বলবো, আপনি কত হলে আপনার গরুটি বিক্রি করবেন? এটা 70-80 হলে ব্যস্ত। 170? আর একটু কম হয় না? না ভাই, কোন জেলার গরু? সিরাজগঞ্জ জেলার গরু। আপনি কয়টি গরু নিয়ে আসছিলেন? আমার গরু আনছি, এক নৌকা আনছি 42টা। আর রয়েছে কয়টা? আছে মনে গোটা 10 আছে, সব তো বেশি ফেলাইছি। দর্শক রয়েছি আমি মুন্সিগঞ্জের মুক্তারপুরের গরুর হাটেতে। এখানে আমরা যেখানে যাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি যে এখানে পর্যাপ্ত পরিমাণ গরু রয়েছে। এখানে আমি একটু দেখতে পাচ্ছি এখানে আরেকজন ক্রেতা তাদের কোরবানির যে পশুটি রয়েছে সে পশুটিকে পছন্দ করছে এবং তাদের মন। ভাই আপনার কাছে আপনি গরু কিনেছেন? না এখন তো কিনিনি। কোথা থেকে আসা হয়েছে? আলদি থেকে। জি। কত বলছেন আপনি? এটা এখন তো দাম হয় নাই, উনি 2 লাখ 30 চাইছে। 2 লাখ 30? জি। আমি বলছি 1.5 নিচে আছে নাকি? 1.5 লাখ? কোথা থেকে আসা হয়েছে আপনার? সিরাজগঞ্জ সাদাতপুর। আপনি কয়টি গরু নিয়ে আসছিলেন? 39টি। বিক্রি হয়েছে কয়টা? 28টা। ওই গরুটা নিয়ে আছে 1,85,000। গরু ভাই আমরা ব্যাপারী, আমার কাছে গরুর নাম রাখেনি, ওটা গৃহস্থ রাহে থাকে, রানী রাহে, রাজা লাহে, অমুক লাহে, আমার কোনো নাম নেই। হ্যাঁ এটা আঙ্কেল 2,30,000। দর্শক আপনারা শুনছিলেন এক একজনের এক এক রকমের মত। তো এখানে আমি আরেকজন দিকে দেখতে পাচ্ছি, এখানে আরেকজন ক্রেতা তাদের পছন্দের পশুটি কেনার জন্য এসেছেন এবং দেখছি তারা কথা বলছেন, দাম কষাকষি করছেন। হ্যাঁ সিরাজগঞ্জ সাদাতপুর। গরু আনছেন কয়টা? গরু আনছি 7টা। 7টা? হ্যাঁ। বিক্রি হয়েছে কয়টা? 4টা। কত হলে বিক্রি করবেন? বিক্রি করবো ওই এটা বিক্রি হবো 150 হলে বিক্রি করবো। 1,50,000? যিনি দাম চাচ্ছে এবং দাম করছেন কত বলছে? এনে 1,25,000 হিসেবে বলছে। দিয়ে দেওয়া যায় না, আমার খৈল মুসির দাম। আমরা খাদ্য খানা খাওয়াইছি, বহু খরচ, আমরা তো মনে করেন যে কুলোবের পারতেছি না। ঠিক আছে, বহু দূরের থেকে আমরা আইছি। এই বিশুদ্ধবারে বড় বৃষ্টি নামছিল, বৃষ্টির মধ্যে আইছি। দর্শক আমরা একটু গরুর হাটটি আপনাদের সঙ্গে একটু ঘুরে দেখাই।
এখানে পর্যাপ্ত পরিমাণ গরু রয়েছে এবং এখানে আপনারা এসে আপনাদের কোরবানির যে পছন্দের যে গরুটি রয়েছে তা আপনারা কিনে নিয়ে যেতে পারবেন। তো এবছরই মুন্সিগঞ্জের সর্বোচ্চ গরু তো ভাই গরু কি কেনা হয়েছে? ভাই গরু কি কেনা হয়েছে? শুনছিলেন উনি কোনো কথা বলতে চাচ্ছেন না। তো আমরা বেশ অনেকক্ষণ ধরে ঘুরছি এবং গরুর হাট গুলোতে দেখতে পাচ্ছি যে পর্যাপ্ত গরু রয়েছে মুন্সিগঞ্জের মুক্তারপুর হাটে। এখানে এই হাটে এসে দেখা যাচ্ছে গরু, ছাগল, ছাগলেরও হাট আছে। তো আমি একটু একজন এই ওনার ছাগল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবো। ভাই আইসি দিঘির বার থেকে। এগুলা খাসি। এগুলো একটা একদম 20,000 আছে, 22,000 আছে, 26,000 আছে। ভাই আনছিলাম আমি 7টা, একটা হবে আইছি তো, একটা হবে বিসমিল্লাহ করছি। ভাই এটা যেই দাম কইছে এটা আমার ফার্মের খাসি, এই টাটকা খাসি, এটার মতন খাসি হবে না, এটা আমি কই দিলাম। কত হলে বিক্রি করবেন আপনারা? এটা 18,000 হলে বিক্রি করবো, এটা 20,000 হলে বিক্রি করবো, এটা 24,000 হলে বিক্রি করবো। এরকম হলে মানে বিক্রি করবো। একটা 500 টাকা বেহারে বিক্রি করছি। এটা দাম চাইলে ভাই 32,000, নিলে 30,500। বেচবেন কত? 500 টাকা কম দেন না দাদা। 16 আর 20 এগুলো আমরা ইয়ে করতে না বলেন সমস্যা। আমি তো বললাম ভাই 16,000 টাকা বললাম। আরে 19 আর 20 ভাই উনি তো যায় 1,30,000। চাওয়ারটা শেষ নাই। কত হলে বেচবেন ভাই? একবার লাস্ট করে দেন ভাই। 28,000 টাকা দেন। বেচবেন কত? এটা কত দিবেন আপনি বলেন। ডাইরেক্ট 17,000 না, 17 আর 20 বেচতে পারবো না। দর্শক এখানে এই মুন্সিগঞ্জের মুক্তারপুর হাটে পর্যাপ্ত পরিমাণ গরু, ছাগল রয়েছে। এখানে আপনারা এসে আপনাদের পছন্দের কোরবানির যে পশুটি রয়েছে তা আপনারা কিনে নিয়ে যেতে পারেন। এবং আমরা বেশ কিছু ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলছি। কেউ কেউ বলছে যে এখানে গরুর দাম তারা ন্যায্য মূল্য পাচ্ছে না এবং একজনকে আমরা জিজ্ঞেস করলাম। তো আমি আরেকজনের সঙ্গে একটু কথা বলবো। অনেক দাম অনেক চড়া। তো একটা দেখলাম বাজেট ওভার, অনেক দাম। একটা গরু দেখলাম 1,30,000 করলাম, তাও দিল না, মানে মাত্রা ছাড়া দাম। এখন কি করবো? এখন বাসায় যাবো, এখন আর দেবো না, বিকেলে বাইরে যাবো। না, বাজারটা ঘুরলাম, তবে গত বছরের তুলনায় গরুর দামটা অনেক বেশি। মানে দিনের গরমের সাথে গরুর দামের গরম একসাথে হয়েছে, অবস্থা খুবই খারাপ। এখন সকাল পর্যন্ত আমরা ঘুরতেছি, আমাদের সাধ্যের মধ্যে এখনো গরু পাই নাই। বিকেলবেলা দেখে আবার আসবো, যদি আল্লাহ যদি মিলাই দেয় আর কি। দর্শক আমি রয়েছি মুন্সিগঞ্জের মুক্তারপুরের হাটে। এখানে পর্যাপ্ত পরিমাণে গরু রয়েছে। তো আমরা একটু আপনাদেরকে একটু দেখাই, এখানে পর্যাপ্ত পরিমাণে গরু রয়েছে। এবং মুন্সিগঞ্জের মুক্তারপুর হাটে কিছুক্ষণ আগে মহিউদ্দিন সাহেব ঘুরে গিয়েছেন এখানে। দর্শক আপনারা লাইভটিকে কোথা থেকে দেখছেন তা কমেন্টসে একটু জানাবেন।
এবং এখানে একটু দেখছি আমরা, এখানে একটু দাম কষাকষি তারা একটু তর্কাতর্কি সৃষ্টি হয়েছে। তো দর্শক আপনারা লাইভটি যা কে বা কারা কোথা থেকে দেখছেন তা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানান। এবং পর্যাপ্ত পরিমাণে গরু এই মুন্সিগঞ্জের মুক্তারপুরের হাটে রয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষরা। আমরা এখানে আরেকটু দেখবো। ভাই কি গরু কিনতে আসছেন? হ্যাঁ, কেনার জন্য আসছি ভাই। তোমার গরু পছন্দ হয়েছে কি? পছন্দ হয়েছে, কিন্তু দাম তো অনেক বেশি। কত বলছে দাম? দাম আপনার 30, 1,30,000, 1,40,000। 1,30,000-1,40,000 চাই, অনেক দাম বেশি, গেলবার থেকে দাম বেশি। আগের বছরের তুলনায় কি এবছর গরুর দামটি কিরকম মনে করছে? বেশি। হ্যাঁ, বেশি। কতটা বেশি? এই মনে করে 10,000-15,000, 20,000 বেশি। 20,000-15,000 বেশি, বড় গরু আর একটু বেশি। এই সব এখন কি উনি কি বলছে? উনি এটা বলে 1,40,000 আর ওইটা বলে 1,30,000। গরুর ব্যাপারী কি? ওই ব্যাপারই যে ভাই কত বলছেন আপনি? 1,40,000 বলছে ওইটা, আর এটা 1,30,000 বলছে। এখন কত হলে আপনি গরু বিক্রি করবেন? 25 হলে এটা বেচবো। একটু কম হয় না? ওইটা কম হবে না, 25 দাম মূল্য হিসেবে দেনি আমি। এবছর গরুর এত দাম হওয়ার পিছনে কারণটা কি? খাদ্য খানার দাম অগাধ বেশি, আর গরু কেনার সময় দাম বেশি পড়ে, বুঝলেন নাই? প্রচুর খাদ্য খানার দাম। সিরাজগঞ্জ জেলার গরু। আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ এবং পর্যাপ্ত পরিমাণে গরু আনাগোনা। এখানে গরু ব্যবসায়ীরা এখানে তাদের পছন্দের গরুগুলো কোরবানির জন্য নিয়ে যাচ্ছে। কত নিল? 90। দর্শক আমরা জিজ্ঞেস করলাম একজনকে যে গরু কত দিয়ে কিনলেন আপনি? বলছেন 90-এর মতনই তাদেরকে নিল। দর্শক আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের আরেকটি গরু দেখছেন ক্রেতা, আমরা একটু তার সঙ্গে কথা বলবো। ভাই গরু কি পছন্দ হয়েছে? না, এখনো দেখতেছি গরু। গরু তো অনেক দামি, অনেক বাড়তি দেখা যাইতেছে। গতকাল তো গরুর দাম অনেক কমে গেছে, আসতে পারি নাই। মানে যে অবস্থা একটা গরু তো ব্যাপারী তো গরু ছাড়তেছে। দেখি আল্লাহ কোনটা। এই যে গরু এখন 2,20,000, এই গরু এখন চাই 3 লাখ, 3.5 নিচে ছাড়ি না। যে মনে করো 1.5 লাখ টাকা গরু, এটি 2,20,000 চাইতেছে। এর ভিতরে দাম দোস্ত করতেছে আর কি। আল্লাহ আল্লাহ কোনটা কোরবানি দেওয়ায়, আল্লাহ তুমি দিব কোরবানি, এই আর কি। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। আপনাকে ঈদের শুভেচ্ছা। গরুর দাম বেশি স্যার। কোনটা কত কয়? 2,80,000 দর্শক এখানে গরু নিয়ে যাচ্ছে। ওর দাম কি বেশি চাইতেছে না কম চাইতেছে? বেশি, অনেক বেশি। আপনার কাছে কিরকম মনে হয়েছে? আমার তো গরুর দাম বেশি বেশি লাগতেছে। তো গরু অত কম হতো না, একটা একদমের বেশি দেওয়া হইতেছে। ঠিক আছে, তুমি কেমন দেখতেছো? ঘুরে ঘুরে দেখতেছো, নিউজ তো করতেছো। হ্যাঁ, আমি তো দেখতেছি গরু তো মাঠ খালি খালি দেওয়া যায়, গরুর দাম তো বেশি বেশি দেওয়া যায়। গরুর দাম হলে কম। গরু কি পছন্দ হয়েছে? পছন্দ তো হয়, তাই তো পছন্দ হয় না। বাজারে দেওয়া হয় না, তো বাজারে তো হয় না। ব্যাপারী কত বলছে? ব্যাপারে চাই 1,30,000, গরু নিব 70,000, 80,000, চাই 1,30,000, অনেক বেশি চাই। ঠিক আছে, আর বড় তো বড় দামের দাম। ভাই কত? 65। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমাদের এক ভাই
গরু কিনতে আসছেন? হ্যাঁ গরু কিনতে আসছি। গরু কি পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে, দামটা আজকে চড় আর কি। কিরকম দাম চাচ্ছে? জি কিরকম দাম চাচ্ছে? দাম কালকে চেয়ে আজকে একটু দামটা একটু বেশি, মানে কালকের তুলনায় আজকে দামটা বেশি। বন্ধ দিন না, অনেক বেশি আর কি দাম, অনেক একটু বেশি কালকে তো মনে হয়। আপনার লগে আমার লগে এটা আছে, ওর মায়ে দেখতে একটু বাইরে আছে। ক ক ক গরু কিনতে হাটে কি করতে আসছো? গরু কিনতে আসছি। গরু পছন্দ হয়েছে? কোনটা? পুরা ভিতরে একটা গেল। বলেন ভাই, যেটা লোকটা দিছিল ওইটা লোক, যেটা লোকটা দিছিল না ভাই, গরু পছন্দ হয়েছে কি? এটা ধরলাম। আচ্ছা গরু পছন্দের মতোই গরু, ভালো গরু উঠছে, কিন্তু সমস্যা হইতেছে ব্যাপারী গুলা দাম ছাড়তে চায় না। যেমন আমার অল্প বয়সে চুলদারি পেকে গেছে, এরা অনেক পাকনা ভাই, এক এক জায়গার ব্যাপারী তো দাম ছাড়ে না। এই যে একটু পর মনে করেন যদি 20টা ডগার দেয়, তাহলে গরুর দাম ঠাস করে কমে দেবো। আর তখনই আমার মতো মানুষ জবর করে গরু কিনলাম। আমি ওই আসে আসি, পকেটের টাকা লয়ে আসছি, কোনো সমস্যা নাই, ব্যাংকের থেকে আগেই টাকা উঠে রাখছি। দেখা যাক কি করা যায়। গরু অবশ্যই কিনতে হইব, আর পাবলিকের গরু কিনে বাড়িতে নিতেই হইব। আজকে আমার বন্ধু আছে, হ্যাঁ ও গরু কিনতে আইছে। ধন্যবাদ। একটু এডিট করে আপনি কি গরু ব্যাপারী? না, আমরা গরু কিনতে আসছি কাকু। গরু কি আপনার কাছে পছন্দ হয়েছে কি? পছন্দ হয়েছে, দাম একটু বেশি লাগে। একে কত হয়েছে দাম? 5 মণ গোস্ত হইব 2 লাখ টাকা বইলা দেয়। 5 মণ গোস্ত হইব 2 লাখ বইলা দেয়। আমরা 1.5 লাখ টাকা কইছি, আর গরু ছাড়ে না। বহুত দেখতে যারা খুব দাম বেশি দেখতে কাকু, এ বলে আল্লাহ আল্লাহ হাফেজ। আর কি কম কাকা, খুবই দাম চাই। কি অবস্থা করলি? এই তো আসলাম, ছেলেদের নিয়ে আসছি ঈদ উপলক্ষে, ঈদ আজহার উপলক্ষে গরু কিনবো, কিন্তু এখন তো ছেলেরা গরু পছন্দ করতে পারে না, আমিও তো গরু নিতে পারি না। আর গরু যাই পছন্দ করে, গরু যদি বিকাইব হইলো 2,20,000 টাকা, চাইলো 3,20,000 টাকা। তো এইভাবে করলে তো যারা নিয়ে গরু নিয়ে আসে তাদেরও সমস্যা, আমরা যারা নিতে আসি তাদেরও সমস্যা। সবারই তো একটা বাজেট থাকে বা মনের একটা ইয়ে থাকে যে আমি এই টাকার মধ্যে কিনবো। তো এইভাবে হলে তো জিনিসটা সমস্যা। আমরা চাই না যেভাবে হোক, যে গরু সবাই বেচা কিনা করুক, সবাই কুরবানি হোক। আমরা বাংলাদেশবাসী, পৃথিবীর যারা আছে সবাই ভালোভাবে কুরবানি দেই, আল্লাহ সবাই কবুল করুক। কি অবস্থা, দামের অবস্থা কি? হেভি চড়া, ঠিক আছে, গরুর দাম হেভি চড়া। মনে করেন দাম আদাম সাদাম কয়, যে দাম কয় দাম আর ছাড়ে না, দাম ছাড়ে না। আমরা পুরো হাটে ঘুরতেছি, যে 3 দিন যাবত দিরা। এই হাট ছাড়া না রে, আর নাই, এই হাটে গেছি। গরুর দাম মোদি সাহেবের কর্মী, আচ্ছা আমরা যদি আগের ভিতরে কোনো নিয়ে যাই, আমি মোদি সাহেবের কাছে বিচার দিয়ে যাবো, সমস্যা নেই। গরু এই দূরে দিলে নিবো, ওদের নিবো, গরু দিবি যদি না দেয় ভালো আছে। আজকে তো গরুর বাজার একটু বাড়তি মনে হচ্ছে, কারণ গত পরশুর দিন গতকাল দাম একটু কম ছিল, আজকে প্রত্যেক গরুতে 20,000 টাকা বেশি। এবং ক্রেতা আছে, ওনারা ক্রেতা দেখা গরুর দামটা বাড়ায় রাখছে। তবে গরু আছে, অসংখ্য গরু আছে, হয়তো দাম দেখা গেল কালকে বা বিকাল দিকে বা সন্ধ্যার দিকে ছাড়তে পারে। তবে গরুর বাজারে এখন অনেক বেশি।
দর্শক আমরা রয়েছিলাম মুন্সিগঞ্জের মুক্তারপুরের গরুর হাটেতে। এখানে পর্যাপ্ত পরিমাণ গরু এবং ছাগলের দেখা যাচ্ছে। তো এখানে আমরা একজনের থেকে শুনবো। ধন্যবাদ কিনে নিয়ে কেনার জন্য আসছি। খোঁজ খবর লইছি যে গোমুরটা খুব ভালো কেনার মতো আর কি, দাম আছে, সহনীয় পর্যায়ে আছে ইনশাল্লাহ। দেখা যাক, আসছি বাজারে ঘুরে ঘুরে দেখি, তারপর একটা কিনবো ইনশাল্লাহ। ভাই কি গরু কিনছেন কিনা? না ভাই, দেখতেছি এখনো দাম ভাই ভ্যারাইটিস। এখানে এই প্রথম আসলাম বিসিকে, এর আগে কোনো ভাবে গেছে? না এই প্রথম বিসিকে আসলাম। দেখি এখান থেকে মিল না হলে মুন্সিয়ার যাবো। দর্শক আমরা মুন্সিগঞ্জের মুক্তারপুরে যে বিসিকের হাটটি রয়েছে, এখানে পর্যাপ্ত পরিমাণে গরু রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেখানে গরুর হাটে হাসিল বলা হয়, এখানে দাম কষাকষি চলছে এবং যে যারা কোরবানির পশুটি কিনছেন তাদের গরু হাসিল করে তাদের কোরবানির যে পশুটি রয়েছে তারা তাদের বাড়িতে নিয়ে যাবে। আমরা দেখছি এখানে হাসিল চলছে এবং একটু দাম কষাকষি নিয়ে তো এখানে পাশাপাশি রয়েছে পুলিশ কন্ট্রোল রুম ও ভেটেরিনারি মেডিকেল টিম, যেন কেউ এই গরুর হাটে এসে অসুস্থ হয়ে না পড়ে এবং সবাইকে এবং এই হাটে যেন কোনো চাঁদাবাজ বা কোনো কোনো ছিনতাই বা কোনো কিছু যেন না হতে পারে, তার জন্য বাংলাদেশ পুলিশের সদস্যরাও এখানে কন্ট্রোল রুমের ব্যবস্থা করেছে এবং পুরো ধারের গরুর হাটে রয়েছে পর্যাপ্ত পরিমাণে গরু। এবং মুন্সিগঞ্জের যে মুক্তারপুরে বিসি ঘাটটি রয়েছে, এখানে আসলেই দেখা যায় যে রাস্তা দিয়ে হাঁটলেই দেখা যাচ্ছে চারপাশে প্রচুর পরিমাণে গরু রয়েছে। আমরা একজনের সঙ্গে একটু কথা বলবো। আমরা এখানে একটু দেখবো, এখানে একজন আজকে গরুর বাজার কিরকম? মোটামুটি আছে, বাজার একবার খারাপ না, চলছে এরকমই আছে, খারাপ না একবারে। কয়টা গরু নিয়ে আসছে? আনছিলাম 28টে, বিক্রি হয়েছে হয়ে গেছে, বিক্রি আছে। দাম কি এখন বাড়ছে? না স্বাভাবিক আছে, বাড়তে নেই, স্বাভাবিক বাজার, বাড়ছে না। দর্শক মুন্সিগঞ্জের যে মুক্তারপুরে বিসি ঘাট রয়েছে, সেখানে হচ্ছে আমরা গরুর মতো রয়েছে এবং তারা গরু ছটিয়ে নিয়ে যাচ্ছে এবং বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরা আসছে যে তাদের যে গরুটি রয়েছে, গরুটি নিয়ে তারা এখানে মুন্সিগঞ্জের মুক্তারপুরে বিসি ঘাট রয়েছে, সে হাতে তাদের গরুটি বিক্রির জন্য নিয়ে আসছে।